والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সম্মানিত ভাই বোনেরা, আমরা রওনা দিচ্ছি বদরের প্রান্তরে। এই বদরের ইতিহাসে প্রথম যুদ্ধ হয়েছিল, প্রথম হিজরিতেই এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে মুসলমানদের 14 জন শাহাদাত বরণ করেছিল, আর কাফেরেরা আবু জাহেল, উতবা, সাইবা সহ কাফের নেতা, তাদের মধ্য থেকে তারা 70 জন নিহত হয়েছে এবং 70 জন বন্দী হয়েছে। সেই যুদ্ধের ময়দান যেখানে, আমরা কিন্তু সেখানে যাচ্ছি। অনেক রোগ এই বীর সেবার পানি পান করার ভিতরে, গোসল করার ভিতরে কিন্তু অনেকে ভালো হয়েছে। এমন অনেক নদী পাওয়া যায়, অনেক প্রমাণও আছে। আমরা সেদিকেও যাবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন পরিভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আর তাকিয়ে দেখো যে আমি যারা আল্লাহ রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করেছিল, যারা আল্লাহ নাই, পরকাল নাই, আখিরাত নাই বলে বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল, তাদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি, তাদেরকে কিভাবে আমি নাস্তানাবুদ করেছি। শুধু তাই না, আল্লাহ পাক কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ কেন চিন্তা করে না যে আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি। এই যে উটের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কারণ হলো একটাই, উট এমন একটা প্রাণী, এমন একটা জীব যেটার সাথে পৃথিবীর কোন জীবের সাথে, কোন প্রাণীর সাথে মিলে না। উট যদি একবার পানি ভক্ষণ করে, তার পেটের ভিতরে এমন একটি জায়গা আছে, 6 মাসের পানি সে সেখানে লুকে রাখতে পারে। সুবহানাল্লাহ, 6 মাস যদি পানি না পান করে, তাহলে ওটার কোনো ক্ষতি হবে না, সে মরবে না। পানির অভাবে কিন্তু মরবে না বা কষ্ট পাবে না। 6 মাস পর্যন্ত পানি পান করা ছাড়াই কিন্তু একটা ওট বেঁচে থাকতে পারে। আল্লাহ পাক সেভাবে ওটটাকে বানিয়েছে। 2 নম্বর হচ্ছে, নামতে না চাইলে আর নামতে পারে না। নামার জন্য চেষ্টা করি নামতে হবে, নারী কিন্তু সে আর নামতে পারবে না। বিমানটা ঠিক সেই অবস্থায় গিয়ে যখন পৌঁছে আল্লাহর জিম্মা চলে যায়, আল্লাহ পাক এমনভাবে এটাকে রাখেন, নাড়াছাড়াও করে, মনে হয় যেন কিসের ভিতরে বসে গেছে, এটা আকাশের সাথে একটা ভিড়ের ভিতরে আমরা আছি।
যে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকম কোনো পিলার দেন না, পিলার ছাড়াই কিন্তু আকাশটা আকাশের ভিতরে আটকে আছে। একটা দুইটা নয়, 7টা আসমানের মধ্যে বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইলাল আরদি কাইফা ফুতিহাত। আল্লাহ বলতেছেন যে মানুষ কেন চিন্তা করে না যে আমি জমিনকে কিভাবে বিস্তৃত করেছি। এই যে জমিন, এই জমিনের কোথায় উঁচু কোথায় নিচু, এই যে পাহাড় পর্বতগুলো আমি দিয়েছি, এরপরে আছে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ওয়াইলাল আরদি কাইফা ফুতিহাত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। মানুষ কেন চিন্তা করে না যে আমি পাহাড়গুলিকে কিভাবে মানে ব্যারেকের মতো আটকিয়ে রেখেছি। সারা দুনিয়ায় কত যে বড় দুনিয়া, তার মধ্যম পন্থা হলো, মধ্যম জায়গা হলো এই সৌদি আরব। শুধু সৌদি আরব না, কাবা শরীফ যেখানে, সেটা হলো পৃথিবীর মধ্যখান, পৃথিবীর নাভি। এটা 1,500 বছর আগে আল্লাহ নবী কথা বলছেন। আজকের বিজ্ঞান, আজকের ভূগোল কিন্তু সার্চ করলে পাওয়া যায় যে রাসূলের কথা সম্পূর্ণ সত্য। পৃথিবীর মধ্যখান হচ্ছে সৌদি আরবের কাবা শরীফ। এই কাবা শরীফ নিচে আমরা কাবা তো জিয়ারত করি, কাবাকে আমরা সামনে নিয়ে নামাজ আদায় করি। প্রতিদিন কাবাতে 120টা রহমত নাযিল হয়। সেই কাবাকে আমরা দেখি একরকম, কিন্তু স্থানীয় লোকেরা কাবাকে মনে করে আরেক রকম মনে করে, তারা অন্য মনে করে। এই হলো এই কাবা শরীফটা শুধুই কিন্তু 7ম আসমানের উপরে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে, ফেরেশতারা 2 রাকাত নফল সালাত করে। হাদিস শরীফে পাওয়া যায় যে ফেরেশতার সংখ্যা কত, তার উত্তরে এটাই দেওয়া হয়েছে যে ফেরেশতা কত তার হিসাব এইভাবে করতে হবে যে বাইতুল মামুর নামক যে মসজিদটা আছে 7ম আসমানের উপরে, প্রতিদিন এখানে 70,000-এর উপরে ফেরেশতা 2 রাকাত নফল সালাত আদায় করে। কিয়ামত পর্যন্ত প্রতিদিন এভাবে নফল সালাত আদায় হবে। যে ফেরেশতা একবার এখানে গিয়েছে, সে দ্বিতীয়বার আর এখানে আসার সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। সুতরাং আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য আসলে মানুষকে আল্লাহ বাধ্য করে না। মানুষ নিজের প্রয়োজনেই কিন্তু আল্লাহর ইবাদত করতেছে। আমাদের পালন করার উদ্দেশ্যে আমরা যাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মুক্ত রাখুন। সবাই যাতে সুস্থ সুন্দরভাবে সঠিক নিয়ম অনুযায়ী আমাদের পালন করতে পারি, আমাদেরকে দান করুন। আর সবার কাছে দোয়া চাই, আমি আমার পরিবার, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমার বাবার জন্য আমি সবার কাছে দোয়া দরখাস্ত রাখলাম। আমার বাবার জন্য একটা দোয়া করবেন। আমার মা আমার সাথে আছে, আমার শাশুড়ি আছে, আমার ওয়াইফ আছে, সবাই যাতে সুস্থ থাকে, সবাই দোয়া করবেন।
चेहरा बना दे कश मकश बंदा न पाए कोई ज्यादा है तेरे चेहरे की पहुंच गए। पहले शोदा को सलाम करें, फिर सीधा मस्जिद अरिश पे उतरेंगे, ठीक है? फिर आने की वक्त बीरे शफा की बात जी 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 बीरे शफा बीरे मावा दो जगह बीरे मावानी बीरे रोहा बीरे रोहा रोहा बीरे रोहा जाएंगे, लेकिन है बंद, वो आपको दिखाएंगे बंद है, आप जाएंगे उधर बंद हो गया बंद हो गया। बीरे रोहा कंस्ट्रक्शन मेरा बहुत की काम चलता है हाँ बीरे रोहा मेरा बहुत की काम चलता है।
আলাইহি সাল্লাম যুদ্ধ করতে গিয়ে আল্লাহ দরবারে হাত উত্তোলন করেছিলেন এবং এখানে এখনো অসংখ্য মানুষ কিন্তু এখনো দাফন করা হয়, তবে কবরের কোনো চিহ্ন নাই। আমরা এখানে নামবো, নামে ওই যে শহীদের কবর জিয়ারত করে আমরা দোয়া করব। এরপরে আমরা মসজিদে আরিশে যাব, সেখানে 2 রাকাত নামাজ আদায় করে এরপরে জাবাল মালাই। এটার ভিতরেই কিন্তু এই সাহাবীদের কবর, বুঝছেন? কবর নির্দিষ্ট নেই।